আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। ভবেন বুঝতে পারি তার বাবাকে আর বাড়িতে রাখা যাবে না। আমি এখনই তোমারে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ভবেন তার বাবাকে কোনো মতেই রিকশাতে বসিয়ে হাসপাতালে রওনা দিল। ভবেনের রিকশাটির অবস্থা ভীষণ খারাপ। টাকার অভাবে সেটাও কতদিন হলো সে ঠিক করাতে পারছে না। ভীষণ রকম কষ্ট হচ্ছে ভবেনের রিকশা চালাতে, তাও সে রিকশা চালিয়ে চলেছে। আর একটু কষ্ট সহ্য করো, হাসপাতালে পৌঁছে গেছি। ওফ, কি ভীষণ কষ্ট। কোনো মতে ভবেন বাবাকে নিয়ে পৌঁছালো হাসপাতালে। হাসপাতালের একটি লোক ভবেনকে এরকম ভাবে হাসপাতালে ঢুকতে দেখে বলে, কি রে ভবেন, তুই এখন নিশ্চয়ই গ্রামের কারোর অসুখ করেছে, তাকে এই ঝড় জলের রাতে হাসপাতালে নিয়ে এসেছিস না? গ্রামের লোকগুলোও বটে এমনিতে তোকে দূর ছাই করে, আর বিপদে পড়লেই তোর কথাই মনে পড়ে। আর তুইও অমনি না করতে পারিস না। রুগীটা কে রে? অবস্থা দেখে তো একদম ভালো মনে হচ্ছে না। ভবেন আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এ কে রে, তুই কাঁদছিস কেন? জীবনদা, আমার বাবার খুব কষ্ট হচ্ছে গো। সে কি, উনি তোর বাবা? দাঁড়া দাঁড়া, এখনই ডাক্তারবাবুকে ডাকছি। কিছু সময়ের মধ্যেই ডাক্তার এলো। বেশ কিছুক্ষণ ভবেনের বাবাকে পরীক্ষা করার পর বলে, ভবেন, তোর বাবার অবস্থা একদম ভালো নেই, এখনই বাইপাস করতে হবে। ডাক্তারবাবু, যা করতে হয় করেন, দয়া করে আমার বাবারে ঠিক করে দিন। এই বলে নিচু হয়ে ডাক্তারের পা দুটি জড়িয়ে ধরল ভবেন। আরে আরে, এ কি করছিস? ওঠ ওঠ, আমি তো অপারক রে, চাইলেও কিছু করতে পারবো না। কেন কেন পারবেন না? আপনি তো ডাক্তার। তা তো ঠিক, কিন্তু এই গ্রামীণ হাসপাতালে বাইপাস অপারেশন করার মতো পরিকাঠামোই নেই। তাহলে কি বাবার বাঁচবে না ডাক্তারবাবু? তোর বাবাকে আগে আনলি না কেন? এখন তো অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। ডাক্তারবাবু, এক